দ্বাদশ শ্রেণীতে প্রকল্পের মধ্যে গল্পের নাট্যরূপ নিয়ে একটি আলোচনা আজকে আমরা করতে চলেছি। তো আজকে আমরা আলোচনা করব শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার গল্প অবলম্বে শটে ষাটঠং। তো এখানে প্রকল্প লেখার ক্ষেত্রে প্রথমেই ভূমিকা দিতে হবে, তারপর উদ্দেশ্য, তারপর প্রকল্পের নীতি, এরপরে প্রকল্প তৈরি করতে করতে গিয়ে কী কী সীমাবদ্ধতা অবলম্বন করতে হয়েছে, এরপর আমরা দেব প্রকল্প পরিকল্পনা, তারপরে আমরা প্রকল্পটি রূপায়ণ করব। প্রথমেই আমরা টাইটেলটা দিয়ে দেব যে শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার গল্প অবলম্বনে এটি। তারপরে আমরা দৃশ্য 1 হিসেবে আমরা দেব দৃশ্য 1-এ আমরা দেখিয়েছি যে পর্দা সরলে দেখা যাবে যে একটি পাঞ্জাবি পায়জামা পরে থাকা একটি 21-22 বছরের যুবক যে চেয়ারে বসে আছে। যুবকটির নাম কি? মিহির। তার সামনে টেবিলে চায়ের কাপ, কলমদানি, কাগজপত্র, বই, পেপারওয়েট ইত্যাদি রয়েছে। আর যুবকটি চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলের ওপর থেকে খবরের কাগজটি নিয়ে জোরে জোরে পড়তে থাকে। এবার মিহির চরিত্রে যে তোমার বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আবার দৃশ্য 2-এ কি দেখতে পাচ্ছি যে আলো জ্বলছে এবং দেখা যায় ঘরে এক ভদ্রলোক বসে আছেন। একটা 12-13 বছরের ছেলে পায়চারি করছে। হঠাৎ কলিং বেল বাজায়, সে ছুটে বেরিয়ে যায়। একটু পরেই মিহির ঘরে ঢোকে, তার কাঁধে একটা কাপড়ের ব্যাগ। এরপর মিহির এবং ভদ্রলোকের যে কথোপকথন সেটা পুরো দ্বিতীয় দৃশ্যের মধ্যে তুলে ধরা হয়েছে। তৃতীয় দৃশ্যে কী তুলে ধরা হয়েছে যে নেপথ্য থেকে রিকশার টুংটাং শব্দ ও মিহিরের গলার আওয়াজ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই তো, দাঁড়াও দাঁড়াও। আলো জ্বললে দেখা যায় 2 হাতে 2টো সুটকেস, কাঁধে বড় একটা ঝোলানো ব্যাগ নিয়ে মিহির ঘরে ঢুকছে। পিছনে পিছনে তার ছাত্র মন্টু। এবার মিহির এবং মন্টুর মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন এখানে আমরা তুলে ধরেছি। তো সেই কথোপকথন তোমাদের সামনে দেখাচ্ছি। তোমাদের যার যার প্রয়োজন তোমরা এখান থেকে তোমাদের প্রকল্পটি লিখে নিতে পারো। এরকমভাবেই মিহির এবং মন্টুর কথোপকথন দিয়ে তৃতীয় দৃশ্য শেষ হচ্ছে। দৃশ্য 4-তে দেখতে পাচ্ছি যে সকালবেলা মিহির চেয়ারে বসে আর মন্টুর বাবা ঘরে ঢোকেন। এবার ভদ্রলোক মিহির এবং মন্টুর মধ্যে যে কথোপকথন সেটা দৃশ্য 4-এ তুলে ধরা হয়েছে। আশা করব তোমরা এখান থেকে লিখতে পারবে। আর কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দৃশ্য 5-এ দেখছি মিহির ক্লান্ত হয়ে ফিরে আসে, পেছনে ঘরে ঢোকে মন্টু। মিহির একটা বিশ্রী তখন গন্ধ পায়। এবারে মিহির এবং মন্টুর কথোপকথনের মধ্যে দিয়ে 5ম দৃশ্য শেষ হয় এবং সর্বশেষ দৃশ্য 6 নম্বর দৃশ্যে আমরা দেখতে পাই যে ঘড়িতে দেখা যায় 8:30 বাজে। তৃপ্তির ঘুমের পর মিহির আড়মোড়া ভেঙে উঠে বসে, মুখে হাসি। নেপথ্যে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে হাস্যরসাত্মক সুর বেজে ওঠে। পর্দা ধীরে ধীরে নেমে আসে। এরপরে আমরা কি দেব? এরপরে দৃশ্য 6 শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটি উপসংহার দেব এবং তারপরে কৃতজ্ঞতা স্বীকার দেব। কৃতজ্ঞতা স্বীকারের এক পাশে ছাত্রছাত্রীর স্বাক্ষর এবং তারিখ, অপর প্রান্তে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এবং তারিখ। এভাবেই আমরা আমাদের প্রকল্পটি শেষ করব। পরবর্তীতে তোমাদের জন্য আমরা আরও প্রকল্প নিয়ে আসব। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে।